ইমানদারের ইমানটা মজবুত হয় কখন? যখন তার উপরে বিপদটা মজবুত হয়ে যায়, বিপদ যখন বেড়ে যায় তার ইমান তত মজবুত হয়ে যায়। আমার নবীর প্রিয় সাহাবী একজনকে সেই মদিনার উপকণ্ঠ থেকে ধরে আনলো, মদিনার উপকণ্ঠ থেকে ধরে এনে জেলখানায় খুবাইব ইবনে আদিকে জেলখানার মধ্যে আটকে রেখে বলল, খুবাইব কালিমা ছেড়ে দাও। খুবাইব বলছেন, কালিমাকে ছাড়ার জন্য পড়ছি নাকি? জীবন দেব, কালিমা কখনো একটাবারও ছাড়বো না। খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করলে কি হবে? আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, বান্দার তাওয়াক্কুল যদি পাখির মতো হয়ে থাকে, রাসূল বলেছেন সেই বান্দাকে আল্লাহ পাখির মতো রিজিক দিবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। জোরে বলি আল্লাহু আকবার। খুবাইব বললেন, আমার খাবারের কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহ আমার খাবার যোগান দিয়ে দিবেন। খাবার বন্ধ হলে কি হবে? 3টা মাস কোনো খাবার তার রুমে দেওয়া হয় নাই। প্রত্যেকটা বেলা আল্লাহ ফেরেশতা দিয়ে তার জন্য জান্নাতের আঙ্গুর পাঠাইয়া দিয়েছে। শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে তাকে ঝুলে মারা হবে। চূড়ান্ত হয়ে গেল, খুবাইবকে তারা ফাঁসি কাস্টে ঝুলিয়ে মারবে, সবাই তাকে ধরে নিয়ে যাবে। এমন সময় বলা হলো, খুবাইব তোমার অন্তিম ইচ্ছাটা কি? তিনি বলছেন, অন্তিম ইচ্ছা যদি পূরণ করতে চাও, দুনিয়ার কোনো ডিমান্ড আমার নাই, নামাজে দাঁড়ায়া 2 রাকাত পড়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজটা আদায় করলেন। প্রথম রাকাত আস্তে আস্তে, দ্বিতীয় রাকাত একটু তাড়াহুড়ো করে পড়লেন, যেন কাফেররা না মনে করে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। নামাজটা শেষ হয়ে গেল, আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক তুমি তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছো। আমি মরে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাচ্ছি, কিন্তু আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার নবীর মায়াবী চেহারারে 4 মাস হলো দেখি না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিও। এই দোয়া সম্পূর্ণ করে দৌড় মারলেন, ওই দিকে দৌড় মারলেন যেদিকে ফাঁসি কাস্ট ঝুলানো তাকে মারা হবে, সেই ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় যান। সবাই বলে, মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করে, তুমি মৃত্যুর জন্য দৌড়ায় যাচ্ছ কেন? তিনি বলছেন, আমি তো ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছি না, আমি দেখতে পেতেছি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে খুলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বাঁধা হলো। হঠাৎ করে তার মুখের সামনে একজন বলে ফেললো, খুবাইব তোর জায়গায় মুহাম্মদকে রাখলে কত না ভালো হতো। মুখের মধ্যে বিশাল বেশ কিছু থুতু জমা করে ওই ব্যক্তির মুখ বরাবর মেরে দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি তাকে কখনো হালে ছেড়ে দিতাম না। জোরে বলি আল্লাহু আকবার। একজন কাফের এসে ডান হাতে মেরে দিল, হাত ছিটকে পড়ে গেল, বাম হাতে মেরে দিল, বাম হাত ছিটকে পড়ে গেছে। ডান পা কেটে ফেলে দিয়েছে, বাম পা কেটে ফেলে দিয়েছে। খুবাইব মুস্কি মুস্কি হাসি মারে, চিৎকার মেরে মেরে হাসে। সবাই বলছে, খুবাইব রে তুমি কেন হাসো, কি জন্য হাসো? তিনি বলছেন, জান্নাতের হুরগুলো আল্লাহ পাক আমাকে একটা একটা করে দেখায় দিতেছে। দুনিয়া থেকে বিদায় নিলেন খুবাইব। আমার নবীজি মদিনার মসজিদ থেকে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। হে খুবাইব তোমাকে সালাম, খুবাইব তোমাকে সালাম। সবাই বলছে, হুজুর আমাদের খুবাইবের কি হয়েছে বলুন না আমাদের। রাসূল বলছেন, ওরে আমার সাহাবীরা, আমি আমার নবুয়তি চোখে দেখি আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে এখন জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার ভাইরা, এটাই হলো জীবন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে জল্লাদ প্রস্তুত হয়ে গেল। জল্লাদ কপালে করাত ঠেকায় দিয়া শেষবারের মতো জল্লাদ বলে ফেলতেছে, এখনো সময় আছে, তোমার জীবন এখনো তুমি বাঁচানোর সুযোগ পাবে। এবার আসিয়া বলছে, জল্লাদ রে তুমি আমারে কি কও?
আমার মাহবুব আমার আল্লাহ আমাকে জান্নাত দেখায় দেখায় দিতেছে। করাত যখন চালু হলো সেই সময় তার একটা দোয়া মুখ দিয়ে চালু হয়ে গেছে। সেই দোয়াটা ছিল 4000 বছর আগের দোয়া। আল্লাহ সেই মহিলার দোয়াকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। সেই দোয়া আমার আল্লাহ কোরআনে কারীমের মতো কিতাবে কোট করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি যে দোয়াটা করলেন সেই দোয়াটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ গো, তুমি আমার জন্য বানায় দাও একটা মাত্র ঘর, কিন্তু একটা ঘর তুমি আমাকে বানায় দিবা যে সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টানলে পরে এমন ধরনের দোয়া বের হয়। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফেরাউন থেকে তুমি তার দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমারে বাঁচায়া দাও। সূরা তাহরিমের তাফসীর পড়বেন, বিস্তারিত আল্লাহ পাক চারজন নারীর কথা সেই সূরার শেষের দিকে বলেছেন। ইমরাতা নূহ, ইমরাতা লূত, নূহের বউ, লূত আলাইহিস সালামের বউ নবী ছিলেন, কিন্তু তাদের বউগুলো ছিল ঈমানওয়ালা না ঈমান হারা ছিল। আমরা আল্লাহর গজব পেতে চাই না রহমত পেতে চাই? লানাত পেতে চাই না রহমত পেতে চাই? রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ কি নাজাত পাবে? লাইয়ানজু আহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না। আনতা ইয়া রাসূলুল্লাহ, আমিও নাজাত পাবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমার উপরে রহমতের চাদর দিয়ে আবৃত রাখবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। তাহলে সবার আগে কার রহমত দরকার? আসতে বলবেন না, কার রহমত দরকার? তাহলে লানত থেকে বাঁচতে হবে। সেই লানত প্রাপ্ত বান্দাগুলো কারা? নাম্বার 1 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, সাথে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে। জমিনে বিপর্যয় সৃষ্টিকারী কোনো মানুষ বাংলার জমিনে নাই। আসতে বলে আছে? যারা বিপর্যয় সৃষ্টি করেছে, ফাসাদ করেছে, তারা কোথায় আজকে? দেখছেন ওয়াজ কি শুধু আমি পারি? কি সুন্দর করে বলে ফেললো সব। কি করেনি তারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। সূরা মুহাম্মদ ভার্স নাম্বার 22, 23, সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করেছে, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার উপর আমি আল্লাহ আমার লানত। জোরে কর নাউযুবিল্লাহ। একটা মানুষের, একটা ব্যক্তির কত টাকার দরকার? হলমার্ক, শেয়ার বাজার, সব কেলেঙ্কারি, সব কিছু, ব্যাংক লুটপাট, সব দখল করে ফেললো। লাভটা হলো কি বলেন তো? শেষে দাড়ি কেটেও বাঁচার চেষ্টা করে পারল না। ঠিক আছে না? পারল না। লাভটা হলো কি? আমার বন্ধুগণ, একটা বিষয় খেয়াল করবেন, হক লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। হক লঙ্ঘিত কোনো গুনাহ মাফ হবে না। আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি আদ-দিমা। আল্লাহ রাব্বুল আলামিন হকের বিষয়ে প্রশ্ন করবেন আগে। হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না, কোনো পাপে জড়ানো যাবে না। যেমন আল্লাহর কিছু হক আছে,
বান্দার কিছু হক আছে, পিতামাতার হক আছে, প্রতিবেশীর হক আছে, ইতিমের হক আছে, মিসকিনদের হক আছে। কোনো হক লঙ্ঘিত কোনো গুনাহ করলে পরে সে বিপদে পড়ে যাবে, দুনিয়াও তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, আখিরাত তার জন্য ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলছেন, প্রকৃত পূর্ণতা তুমি তোমার চেহারা পূর্ব অথবা পশ্চিম দিক করলে এর মধ্যে প্রকৃত পূর্ণতা নেই। প্রকৃত পূর্ণতা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালকে বিশ্বাস করা, প্রতিবেশীর হক আদায় করে, তিন মিসকিনদের হক আদায় করা। যে ঈমান মানবতার জন্য কাঁদে না, সেই ঈমান ঈমান নয়। ঠিক কিনা? কোনো মানবতা যার মধ্যে কাজ করে না, কোনো মানবতা নেই, কোনো হিউম্যানিটি নেই। চিন্তা করুন, দেশের সব টাকাগুলো 4 থেকে 5টা মানুষ লোপাট করেছে। 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ করে 11 লক্ষ কোটি টাকা নিজেরাই পাচার করে বাইরে নিয়ে চলে গেছে। ওদের মুখে স্বাধীনতা মানায় না, ওদের মুখে দেশপ্রেমের শব্দ মানায় না। এরা ভণ্ড, এরা প্রতারক, এরা বদমাইশ, এরা অসামাজিক, ব্যক্তিত্বহীন লম্প। লাভ হলো কি? কিছুই তো লাভ হলো না। বাঁচার জন্য মুখের দাড়ি কাটলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, মাথার চুল ছিল সাদা কালো বানালো, বন্দুকে নিয়ে নৌকায় চললো। নৌকার ফিরল না, কোস্টগার্ড ধরে ফেললো। কোস্টগার্ড ধরে আইনমন্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে। একজনকে পেয়েছে, একজনকে মনে করছে একজনই আছে এখানে। আইনমন্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে। আইনমন্ত্রীকে আমার এখানে কেন, আরো তো আছে এখানে, আমি কি একা আসছি? আরেকজন আছে। কই কই যে বসে আছে, কি চিনি না তো? চিনবেন কেমনে? ও তো তরকারি বিক্রেতা হয়ে বসে আছে, চেনে না। পরে আইনমন্ত্রী বলতেছে, ভালো করে দেখো কে এটা। কোটাই দরবেশ। ধরো, এখান থেকে একটা শিক্ষা আমার পেলাম, সেটা হলো জালিম জালিমকেও ছাড়ে না। ঠিক কিনা? কিন্তু কোন ইমানদার আরেকজন ইমানদার ভাইয়ের বিপদ আসুক চাবে না। প্রয়োজনে জীবন দেব ইমানদার ভাইয়ের জন্য, কিন্তু প্রকাশ করবে না তার কোনো ক্ষতি হোক। এটা হচ্ছে ইমানদারের লক্ষ্য। সম্মানিত ভাইয়েরা, বিপর্যয় সৃষ্টি করলে লানত, যে সৃষ্টি করলে কি হয়? লানত হয়। আমার এই 2 কান সাক্ষী বলেছিল, এই দেশের মানুষের আমি হায়াত বাড়ায় দিছি। যেরকম নাউজুবিল্লাহ বলছিল না, এদেশের মানুষ আমি হায়াত বাড়িয়েছি, এদের আয়ু বাড়িয়েছে। আমার সরকার এই উন্নয়ন করে মানুষের হায়াত বাড়ায় দিছে। চিন্তা করেন, 2021 ভিশন 2021 থেকে 2041 পর্যন্ত ভিশন দিয়া মালাকুল মউতকে বলল, তুই থাক, আসবি না। কিন্তু কোন দিক দিয়ে কি হয়ে গেল? টাইম পেলেন মাত্র 45 মিনিট। আসতে কোন কেন? কার লানত? আসতে বলবেন না, কার লানত? কিয়ামত কখন হবে? যখন জালিম অত্যাচারের মূর্খরা চেয়ারে বসবে আর জ্ঞানী মানুষ যখন পালাতে থাকবে। সম্মানিত বন্ধুগণ, আমরা ভাববো না এটা বিজয়। আমরা সেই দিনই বিজয় মনে করব যেদিন আমরা দেখতে পাবো এই দেশের পূর্ব আকাশে
ইসলামের রক্তিম সূর্য উদিত হয়েছে। এদেশের ক্যান্টনমেন্ট, সচিবালয়, ক্যাবিনেট, সংসদ, বঙ্গভবন, গণভবন, প্রশাসনিক প্রত্যেকটি সেক্টরে যেদিন দেখতে পাবো কোরআনের প্রত্যেকটা আয়াত দিয়ে প্রত্যেকটা সেক্টর পরিচালিত হচ্ছে, সেই দিন হবে আমাদের প্রকৃতি বিজয়, ঠিক কিনা? সেই বিজয় আসে সবাইকে চান, কারা কারা চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই, কোনো অসুবিধা, কোনো সমস্যা? জোরে বলি ইনশাআল্লাহ। শুনুন, বিগত 16 বছর একটা দিনের জন্য হক কথা বলা বন্ধ রাখি নাই। এখন তো প্রশ্নই আসে না। জেলও খাটছি তো, কোনো কারণ ছিল না। 2018 সালে ধরে নিয়ে চলে গেল, তো জেলখানায় ঢুকলাম। এক মুরব্বীর বয়স হলো 85 বছর। আমার লম্বা একখান সালাম দিয়ে কে, হুজুর আপনি জেলখানায় ঢোকাতে আমি খুব খুশি হয়েছি। আমি বললাম খুশির কারণ কি? বলে হুজুর ওয়াজ শুনি অনেক দূর থেকে, মুসাফাও করতে পারি না, এত সুন্দর কাছে চলে আসছেন, দেখা হবে, কাছে শুনবো, ওয়াজ শুনবো, কত মজা। থাকেন জেলখানায় থাকেন। সম্মানিত বন্ধুগণ, 85 বছরের বয়সের সেই বুড়ো মানুষের নামে মামলা দিয়েছে হলো বিস্ফোরক মামলা। মানে 85-90 বছরের মানুষ ককটেল মারছে, বুঝেন নাই? হাতের ফিটনেস কি না, হাত চলে না, ককটেল মারছে। এগুলো কি রহমতের কাজ না ফাসাদ সৃষ্টি করার কাজ? যারা এগুলো করেছে, করবে, তাদের উপরে কাল লানত। লানত কি পড়ছে? মাত্র 45 মিনিট। যুবকরা শোনো, মাহফিলে যুবকরাই বেশি এখন, লক্ষণ ভালো। ভাবছিলাম কি জানেন, যুবকরা মনে হয় ডিভাইস টিভাইস পায়া গেমস টেমস খেলে, তারপরে এগুলো সবাই এগুলোর গভীরে মনে ডুবে গেছে, মনে হয় এদিকে কোনো তাল নাই, কিন্তু জাতে মাতাল, তালে ঠিক। 16 বছর কোনো বুড়ারা কেউ কিছু করতে পারেনি। যুবকরা মাঠে নেমেছে, 45 মিনিট সময় দিয়ে দেশ ছাড়া করেছে যুবকরা। আরেকবার জাগতে হবে তোমাদের, সেটা হলো কোন আইন মানি না আল্লাহর আইন ছাড়া, ঠিক কিনা? যুবকরা তোমরাই পারবে, কিন্তু তোমার চরিত্রটাকে আগে সুন্দর করতে হবে। পৃথিবী গড়তে হলে আগে নিজকে গড়তে হবে। গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো শীত হয়ে পড়ে থাকলে হবে না, নোংরামি করা যাবে না, চারিত্রিক সৌন্দর্য মজবুত করতে হবে। হাজারো নফল নামাজ, হাজারো নফল জিকির তোমার বাদ পড়েছে, সমস্যা নাই। উন্নত চরিত্র নিয়ে আল্লাহর সামনে হাজির হও, হুসনে খুলকের ওজন সবচেয়ে ভারী হয়ে জান্নাতে চলে যাবে। উন্নত চরিত্রের দাম অনেক। সামান্য উন্নত চরিত্র তুমি যদি গঠন করতে পারো, হাজার রাতের তাহাজ্জুদের চাইতে তোমার উন্নত চরিত্রের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। কোন মহিলা তোমাকে প্রস্তাব করেছে, তুমি বলে ফেলবে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ বলবেন তুই আমার মুজাহিদ। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে মনে হয় যুবকরা, না? তাহলে আল্লাহর রহমত পাবে কয় শ্রেণী, আল্লাহর লানত পাবে কয় শ্রেণী? কেবল চলতেছে কয় নাম্বার? 1 নাম্বার। আমার বন্ধুগণ, ফাসাদ সৃষ্টি করা যাবে না, বিপর্যয় সৃষ্টি করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না।
সরকার পতন হয়েছে, সরকার চলে গেছে, কিন্তু কিছু চাঁদাবাজি, কিছু দুষ্টামি এখনো, সেই চক্র এখনো পৃথিবীতে আছে না নাই? আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। এই সমস্ত কাজগুলো করতে দেওয়া যাবে না, নিজেও করা যাবে না, কাউকে করতেও দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হুকুম করেছেন। কি হুকুম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। ইমানদারের দায়িত্ব হলো, নিজে অন্যায় করব না, কাউকে অন্যায় হতে দেব না। আমি নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি নিজে ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। যদি কেউ ডাকাতি করে, তার শাস্তি নিশ্চিত করে দেব। এটা হলো ইমানদারের ডিউটি। আমার বন্ধুগণ, তাহলে বুঝে গেলাম, আমার দ্বারা যেন কোনো হক নষ্ট না হয়, বিপর্যয় সৃষ্টি যেন আমার দ্বারা না হয়। সাথে একটা যোগ দিয়েছি, একের ক বলতে পারে, একের ক। আত্মীয়তার বন্ধন কখনো ছিন্ন করা যাবে না। নিজের বোনের খবর নাই, নিজের মার খবর নাই, ধর্মের মা বানায়, ধর্মের বোন বানায়। এগুলো রাজশাহীতে মনে হয় নাই, আছে কিন্তু এগুলো আছে। ধর্মের বোন হতে হতে আবার বউ হয়ে যায়, মানে এমন বোন বউ হয়, এমন বোন কি হয়? বউ হয়। তাহলে এই বোনের দাম আছে না? বোন তো বোনই। যে বোন সারা জীবন হারাম, তার সঙ্গে দেখা করা জায়েজ আছে, কিন্তু বিয়ে জায়েজ নাই। যার সঙ্গে দেখা করা জায়েজ, তার সঙ্গে বিয়ে জায়েজ নয়, এটা সূত্র। আর যার সাথে দেখা করা যায়, যার সঙ্গে দেখা করা জায়েজ নাই, তার সঙ্গে বিয়ে জায়েজ। সূত্রটা বুঝতে পারলেন তো? কয়টা? 14 জন আছে। হ্যাঁ, 14 জন মাহারাম। কিন্তু এটা মুখস্থ যদি আপনার নাও থাকে, সূত্র যদি মনে থাকে, ইন্টারভিউ যদি আসে, কোনো ভাইভা যদি আসে, কোনো এমসিকিউ যদি আসে, তখন সূত্র মাথায় রাখবেন কি? যাকে বিয়ে করা জায়েজ, বিয়ের আগে তার সঙ্গে দেখা করা না জায়েজ। আর যার সঙ্গে দেখা করা জায়েজ, তাকে বিয়ে করা না জায়েজ, হারাম। বাস। তাহলে এই যে কোনো প্রশ্ন আসলে উত্তর দিতে পারবেন না? পারবেন। এই জাতীয় কোনো প্রশ্ন আমার দেশের ইন্টারভিউ বোর্ডে হয় না, বিশেষ পরীক্ষায় হয় না। বিশেষ পরীক্ষার ভাইবা হলো সর্বশেষ আইসি ক্রিকেটে কোন বলার সবচেয়ে বেশি উইকেট পাইছিল। হ্যাঁ, কি তার নলেজ দরকার, এই নলেজ খুবই প্রয়োজন। আমি অবাক হয়ে যাই, জানেন, এটা বিসিএস ক্যাডার সূরা ফাতিহা পড়তে পারে না। আমার দেশ কত পিছিয়ে আছে দেখেন। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, ক্লাস 3-র একটা বাচ্চা, তার কত সুন্নাহ দোয়া মুখস্থ, কোরআন তেলাওয়াত তার সহি। মালয়েশিয়ার কোন মুসলিমের তেলাওয়াত গলত নাই। ওদের শিক্ষার সিস্টেমে ভিন্ন। শিক্ষিত যে হবে, তাকে কোরআন সুন্দর করে সহিভাবে শিখতেই হবে। কিন্তু আমার দেশে এমন সিস্টেম নাই। এমন আয়াত কয়, পদ্মা সেতু উদ্বোধন হবে, দেশে কত বড় বড় হাফেজরা আছে, মনে আছে কিনা আপনাদের জানি না। হ্যাঁ, মনে আছে। একটা পদ্মা সেতুর মতো একটা সেতু উদ্বোধন হচ্ছে, কত বড় বড় হাফেজ। আমার দেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজকে হারাইয়া দেয়। গতকালকে আমি দাওয়াত করেছি দুজনকে, নাজমুস সাকিব এবং জাকারিয়া আসছিল। কি তেলাওয়াত তাদের! এদেরকে না দাওয়াত দিয়া একজন বিসিএস ক্যাডারে দিছে তেলাওয়াত করতে। এমন সূরা রহমান কইছে, শয়তান কই তোর আমার তেলাওয়াত ভালো আছে। কত ফতুয়া শুনলাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের 40 পারা। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, শুনছি কিনা বলেন? শুনছি কিনা? শুনেছি। অনেক কিছু তোমরা নাটক করেছো,
যাদের ইসলাম সম্পর্কে চুল পরিমাণ ধারণা নাই, তারাই আলেমদের বিরুদ্ধে রায় লিখেছে, তারা আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, লানত নাযিল হয়েছে ওদের উপরে। আমার তালিকা করেছে কালামানিক 116 জন আলেমের তালিকা করেছিল 2 বছর আগে। এর মধ্যে আমার নামটা ঢুকাইছে। কোনোদিন দেখাও হয়নি, চিনল যে কেমন আমি বুঝলাম না। এই কালামানিকের চেহারার মধ্যে কোনো হাসি নাই, হাসে না, কিন্তু কোনো হাসি নাই। যারা হাসে না তাদের বউরা যে কেমনে কিভাবে সংসার করে আমার বুঝে আসে না। বউরা হয়তো মনে মনে বদ্ধ করে এ মরবে কোন দিন। কি আসে না নাই? আসে না নাই? যার মুখে হাসি নাই সে তো মানুষই না। আমার নবীজির চেহারা ছিল হাস্যোজ্জ্বল চাঁদের মতো উজ্জ্বল। পেটে খাবার নাই কিন্তু বুকটা হাসি দিয়ে ভরা। ক্ষুধার্ত সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন ধরে 3 দিন ধরে না খাওয়া আছি, কিন্তু আপনার চেহারার দিকে একটা বার যদি নজর দেই আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। যদি কাউকে কিছু না দিতে পারেন মুস্কে একটা হাসি দিবেন, এটা আপনার জন্য সাদগাহ। যদি কাউকে কিছু না দিতে পারেন সুন্দর করে মুসাফা করে আলিঙ্গন করে সুন্দর করে কপালে একখান চুমু দিয়ে দিবেন, এটা আপনার জন্য সাদগা হয়ে যাবে। ইমানদারের ব্যবহার হবে পৃথিবীর সেরা ব্যবহার। ইমানদারের ব্যবহার কখনো খারাপ হবে না। ইমানদারের রুচিবোধ হবে পৃথিবীর শ্রেষ্ঠ রুচি। ইমানদারের সমস্ত আচরণগুলো হবে উন্নত মানের আচরণ হবে, যা রাসূল শিখিয়ে দিয়েছেন। আমার নবীজির পকেটের মধ্যে 3টা জিনিস থাকতো। গায়ের দুর্গন্ধ কারো গায়ে লাগলে, কারো নাকে লাগলে যেন খারাপ না লাগে, রাসূল ঘন ঘন আতর লাগাতেন। কথা বলতে নিয়ে মুখের গন্ধ যেন কারো নাকে না লাগে, সর্বক্ষণ তিনি মিসওয়াক করেছেন। মাথার চুল যেন এলোমেলো না হয়ে, চুলগুলো যেন না পড়ে, অন্যের ক্ষতি না হয়, যেন রাসূল পকেটের মধ্যে সবসময় চিরুনি রেখেছেন। আল্লাহু আকবার বল। ইসলাম কত সুন্দর। কিন্তু আজকে সেই নবীর উম্মত পকেটের মধ্যে চিরুনি নাই, পকেটের মধ্যে আতর নাই, পকেটের মধ্যে চিরুনি, তারপর আতর এবং মেসওয়াক নাই। 3টাই কত সুন্দর 3টা জিনিস রাসূল পকেটে রেখেছেন। কিন্তু সেই উম্মতে মুহাম্মাদের পকেটের মধ্যে কিচ্ছু না থাকলে তাকে বিড়ি কি থাকে? মনে খুব রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন না তো? হাই রে টান মারে, প্রতি টানে তৃপ্তি আনে। এক টান দিয়ে ধোঁয়া 4 তলায় পাঠায়, আবার ছায়া থেকে কুদ্দুর গেল দেখি তো কি যে মজা পায়। আমার মনে হয় জাতি হিসাবে গোটা পৃথিবীর মধ্যে যে জাতি সবচাইতে বিড়ি খাওয়া ফাস্ট, বাংলাদেশ। এরা ভাতের চেয়ে বেশি বিড়ি খায়, পায়খানা যেও খায়। বুঝে আসে না আমার। আপনি বিড়ি ছাড়তে পারলেন না, আপনি হারাম ছাড়বেন কেমনে? আবার মাহফিলে এসে বলে, হুজুর একটা প্রশ্ন করি, কি বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টাতে আছে না? আছে না নাই? আল্লাহ তুমি এই জাতিকে সকল নেশা থেকে হেফাজত করো, জোরে বলি আমিন। এই ছেলে কি কিসের কি? বসো বসে পড়ো। আমি কি আলোচনা চালাবো? যে উঠবে তারে ধরবে, বসায় দেন। এটা তো সাধারণ জনসভা নয়, এটা মানে এখন এই মুহূর্তে চলছে হলো এত একটা বরকতময় সময়। ফেরেশতারা শুধু আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এগুলো বান্দার গুনাহ মাফ করে দাও। এখান থেকে যান কই? আপনি বসেন, অনেক সওয়াব পাবেন, অনেক বরকত পাবেন আপনারা যদি আমল করার নিয়তে শুনি। জোরে বলি ইনশাআল্লাহ। সাবজেক্টটা ধরেছি একটু হার্ড সাবজেক্ট, একটু মজা কম, কিন্তু জানা দরকার। তাহলে আমরা কি ফাসাদ সৃষ্টি করব
না সমাজে শান্তি পয়দা করব? কি কি বলেন? কি অশান্তি না শান্তি? নিরীহ লোকের বিরুদ্ধে মামলা দেব? মামলা কি 16 বছর হয়েছে? কম না বেশি? 1 নম্বর আসামি ছিলেন আল্লামা সাঈদী। আসামি আর খুঁজে পায় নাই। কেন কথা বলবো না? আজকে বুক উঁচু করে কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। 2009 সালে একসঙ্গে হজে গিয়েছিলেন, একই বছর। ফার্স্ট হজ আমার, ওনার জীবনের লাস্ট হজ। হজ করতে গেলেন, বলা হলো আপনি দেশের না ফেরাই ভালো। কেন? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি যাবেন না, আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, মামলা হচ্ছে। উনি মুস্কি হাসি মেরে বললেন, মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমি শহীদের তামান্না রাখি, আমি শাহাদত লালন করি, কোনো চিন্তা নাই আমার। আমার দল, আমার কর্মী, আমার যারা কর্মী, আমাকে যারা নেতা মনে করে, তারা জেল খাটবে আর আমি আরামে বিদেশে বসে থাকবো। এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই। বুক উঁচু করে দেশে ফিরেছেন, অথচ সেই আলেমদেরকে রাজাকার বলে বলে গালমন্দ করা হয়েছে। সে আলেমদেরকে যারা রাজাকার বলেছে তারা কেউ পাকিস্তান যায় নাই। ভারতীয় রাজাকাররা সব ভারতের দিল্লি গিয়ে বসে আছে, কেউ যায় নাই। দেশের ভালোবাসা বুঝান না? এদেশের প্রতিটা ইঞ্চি মাটি আমরা অবশ্যই টিকে রাখার জন্য জীবন পণ সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। দেশকে আমরা ভালোবাসি, ইসলাম শিখিয়ে দিয়েছে দেশকে ভালোবাসো। বলি আলহামদুলিল্লাহ। দেশে আর কোনো মহিলা খুঁজে পেলেন না আপনার সন্তানদের বিয়ে করার জন্য? হ্যাঁ, যতগুলো নাতি আছে তার সবগুলো নাতি সব বাইরে বিয়ে করছে। এটার নাম দেশপ্রেম নয়। কথা বললে অনেক কিছু। দেশের শিক্ষানীতি কি করেছেন যে একটা সন্তান আপনার দেশে পড়ে না কেন? আপনার সন্তান ইউরোপ আমেরিকায় পড়ে, আর আমার দেশের সন্তানদেরকে কোন শিক্ষানীতি দিয়েছেন? কি ঠিক কিনা? কষ্ট হচ্ছে। এদেশের ছাত্রদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র। নিষিদ্ধ হয়েছে একটা দল, দলটা নিষিদ্ধ হবে না কেন? ধর্ষণের সেঞ্চুরি করেছিল, ধর্ষণের সেঞ্চুরি। জানেন না আপনারা? আত্মস্বীকৃত নাস্তিক। এদেরকে ধরে ঝুলাইয়া মেরে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। এগুলো বদমাইশ, চরিত্রহীন লম্পট। ইউনিভার্সিটির মহিলা হোস্টেলগুলোকে তারা বানিয়েছিল এক জাহান্নামের একটা দরজা বানিয়ে রেখেছিল। আমরা এই যে এইগুলো দেখার জন্য দেশের স্বাধীনতা এনেছি, এই দৃশ্য আমরা দেখতে চাইনি। 5 আগস্টের পরের দিন ঢাকা শহরের প্রত্যেকটা মোড়ে মোড়ে মূর্তিগুলো সব ভাঙতেছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছে, এগুলো ভাঙ্গে কেন? এই প্রশ্ন আমারে করেন কেন? যার মূর্তি ভাঙ্গে তার বেটিরে প্রশ্ন করেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা সবাইকে ভালোবাসা, আসেন তওবা করে কোরআন ধরে। আমরা সবাইকে ভালোবাসি, আমরা কাউকে শত্রু মনে করি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, বাপ হলেও ছাড়বো না। সোজা কথা। ইমান নিয়ে সিনেমিনে খেলবেন, তা মানা হবে না। আমরা সবার আগে কাকে চাই? আসতে বলবেন না, কাকে চাই? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কেউ তো আমার না, বউটা তো আমার না। মনে যাব 4 মাস পর আরেক জায়গায় বিয়ে বসবো, কি ঠিক আছে না? আল্লাহ যদি 4 মাস না রাখতেন, পরের দিনে হতো। বউ মরে যাওয়ার পরের দিনে স্বামী আরেকটা বিয়ে করে। কিসের মহব্বত এগুলো? কেউ আপন না আমার। রাগ করতেছেন আপনারা? কথা কি অবাস্তব না বাস্তব? বাস্তব, এগুলো কিচ্ছু না। যে মেয়ের জন্য পাগলা তুমি, বিয়ে শাদী হলো কিন্তু অভাব, টাকা পয়সা নাই, ভালোবাসা সব জানালা দিয়ে পালায়। বিয়ার আগে আবেগ আপ্লুত হয়ে সব শেষ, বিয়ার আগে সব আকাম কুকাম করে শেষ, বিয়ার পরে আর প্রেম থাকে না, খালি কিলাকিলি, খালি কিলাকিলি। ঠিক কিনা? এগুলো করো না, বাস্তবতায় আসো, বাস্তবতায়। ইমানকে সুন্দর করে ফেলো, স্ট্রেট হও, কথা বলবা আঁকা বাঁকা না, একদম সোজা কথা। কি কথা? কি কথা? জান্নাত কি আঁকা বাঁকা না সোজা পথে? সোজা পথে। কাজও সোজা করো, কথাও সোজা করো, জান্নাতে সোজা পথেই আছে। আলহামদুলিল্লাহ বলে। জমিনে কোনো ফাসাদ সৃষ্টি করা যাবে না। ফেরাউন কি করেছিল? শান্তি না অশান্তি কায়েম করছিল। কোনো মেয়ের, কোনো মহিলা তার পেটের বাচ্চা রাখতে পারে না, এসে দেখে ছেলে না মেয়ে, ছেলে হলে জব করে। চিন্তা করা যায় মুসার জন্ম ঠেকাবে? কত বড় হত্যাকারী, কত বড় সন্ত্রাসী, নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলে সন্তানগুলোকে জব করলো, মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখলো। এরপরও ফেরাউন কি মুসার জন্ম ঠেকাতে পেরেছে? আসতে বলুন না, পেরেছে? কার বাড়ির ভাত কাপড় চোপড় খাইছেন? ওর বাড়িতে, একদম ওর বাড়িতে। ওয়াউহা ইলা উম্মি মুসা আন আরদিঈহি ফাইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামমি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান চিন্তা করো কেন? আমি কাঠখণ্ড পাঠিয়ে দিয়েছি, কাঠের বাক্সের মধ্যে মুসাকে ঢুকায় দাও, দরিয়ায় ছেড়ে দাও। ফালকিহি ফিল ইয়ামমি ওয়া লা তাখাফি, চিন্তা করো না, তোমার সন্তান আমি আবার তোমার কোলে উঠায় দেব। ভাসতে ভাসতে গিয়ে ফেরাউনের রাজপ্রাসাদের পিছনে গিয়ে কাঠের বাক্স থেমে গেছে। এবার প্রস্তুত নিয়েছেন গোসল করার জন্য আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতের এক রমণী। আল্লাহু আকবার বলে। তাও কার ঘরের? কার ঘরের? ঈমান রাখলে গোচি মাছের মতো, বাইম মাছের মতো। কি মাছ বলে এগুলোকে? গোচি বলে, গোচিও বলে। আচ্ছা, হ্যাঁ, ওই বাইম মাছ মানে একটা ছোট জাত, একটা বড় জাত। এই তো বাইম মাছের বসবাস হলো পানিতে না কাদাতে? কিন্তু ওর গায়ে কি কাদা লাগে? আসিয়ার বসবাস কার সাথে? কার সাথে? ফেরাউনের কোন কাদা বা বালি, কোন নোংরা তার গায়ে লেগেছে? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আল্লাহু আকবার। আসিয়ারা কি আসছে মাহফিলে? আসিয়া মাহফিল আসছে? আমার মা বোন চিন্তা করে দেখেন, কি একটা কঠিন পরিবেশে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাইফটা পার করেছেন। আপনার স্বামীটা মুসলমান, আপনার স্বামীটা মুসলিম পরিবারের সন্তান, আশেপাশে সব ধর্মীয় কালচার আছে, এরপরে আপনি বোরকা পড়তে পারেন না, এরপরে আপনি দিন মানতে পারেন না। অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা লোকের বউ ছিলেন, যখন দিনটা গ্রহণ করেছেন, যখন জানতে পারলো, ফেরাউন এসে বলল, আসিয়া তোমাকে আমি দারুণ ভালোবাসি, কিন্তু শুনলাম কি যেন ঘটনা, তুমি কি ইসলাম কবুল করছো নাকি? আসিয়া বলছেন, স্বামী আমার, আমার জীবন যৌবন আপনার কাছে বিক্রি, আপনার জীবন যৌবন আমার কাছে বিক্রি। আমি আপনি
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমরা হলাম স্বামী স্ত্রী। আমি চাই না আপনি জাহান্নামে যান, আমি স্ত্রী হয়ে আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি জান্নাতের লাইনে চলে আসেন, কালিমা পড়েন। আমি কালিমা পড়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ফেরাউন জিহ্বায় কামড় মেরে বলে, আসিয়া তুমি এত বড় বেঈমান। দেখেন বেঈমান কি করে, ও নিজেই কিন্তু বেঈমান। তুমি এই কাজটা কেমন করে করলাম? আমার সঙ্গে তুমি এত বড় বেঈমানি করলে, আমার শত্রু মুসার দিন তুমি গ্রহণ করলে। আসিয়া বলছেন, স্বামী আমার, মুসার তো দিন নয়, এটা কার দিন? আসতে বলবেন না, কার দিন? আল্লাহর দিন। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া আমিও তো আল্লাহকে মানি, কিন্তু প্রকাশ্যে মানি না। দেখছেন কিসে মানি না? প্রকাশ্যে মানে, প্রকাশ্যে মানলে সিয়ার থাকবে না। ফেরাউন বলল, আমি সব জানি, আল্লাহ সত্য, মুসা সত্য, দিন সত্য, আখিরাত সত্য। এবার আসিয়া বলছে, স্বামী আমার, আপনি সব জানার পর আপনি মানেন না কেন? ফেরাউন বলছে, একটা জায়গায় সমস্যা, সেটা হলো ক্ষমতা। এই ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য রাতকে দিন করা, দিনকে রাত করা লোক আজকের পৃথিবীতেও আছে না নাই? কার রক্ত লুকানোর মধ্যে? বলেন কার রক্ত? কার রক্ত? ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, বিগত সরকার বেঁচে ছিল 16 বছর। সংখ্যার মিল আছে, সংখ্যার মিল আছে না নাই? ওটা ছিল মেল ফেরাউন, এটা ফিমেল ফেরাউন। একটা দুইটা মারে নাই, একটা দুইটা মারে নাই। আল্লামা সাইদিকে কেমন করে মারলো ওরা, আমার ভাল লাগে না মাঝে মাঝে, জানেন? সবাই তো ফিরে আসলো, উনি তো আর ফিরলেন। কেমন করে মারলো! ইস, একটা সুস্থ মানুষ, বলা হচ্ছে চলুন আপনার চিকিৎসা করতে হবে। উনি বলেন, আমার চিকিৎসা কিসের? আমি তো নিজেই জানি না। যিনি অসুস্থ তিনি জানেন না আমি অসুস্থ। জোরপূর্বক একটা জীবিত মানুষকে, সুস্থ মানুষকে ধরে নিয়ে চলে গেল হসপিটালে। জোর করে নিয়ে গিয়ে হসপিটালে, জোর করে হসপিটালের রুমে তাকে বিছানায় শোয়া দেওয়া হলো। তার দুটো ছেলে ভিক্ষুকের মতো বারবার বলছে, একটা বার আমার আব্বাকে দেখার সুযোগ দিয়ে দেয়। একটা সেকেন্ড দেখানোর সুযোগ দেওয়া হয়নি, একটা বার দেখানোর সুযোগ দেওয়া হয়নি। সম্মানিত বন্ধুগণ, সেই সুস্থ মানুষটাকে পয়জনিং করে যারা হত্যা করেছে, বাংলার জমিনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে? আমার ভাইরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বললেন, ফেরাউন আপনি তো ফাসাদ সৃষ্টিকারী। ও বলেছিল, আয়না মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আল্লাহ কয়, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী, তুই তো ফাসাদ সৃষ্টি, তুই কিসের মুসলিম? আল্লাহ বলছেন, যারা ফাসাদ সৃষ্টি করে তাদের উপর আল্লাহর কি লানত। নদী পার হতে আল্লাহ কি করলেন? পাহাড়, পানির পাহাড় কি করলেন? ভেঙ্গে দিলেন, ওর গায়ের উপরে পড়ে গেল। লানত কার? লানত কার? আমার বন্ধুগণ, এই ফেরাউন কি করে নাই? কত বড় ফাসাদ সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত বউটাকেও ধরে ফেলেছে। বউটাকে ডাক দিয়ে বলে, বউ শোনো, হামানের সঙ্গে পরামর্শ হয়েছে, মন্ত্রী পরিষদ বৈঠক হয়েছে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। যদি তুমি দিন থেকে ফিরে আসো, আমার দিকে যদি ফিরে আসো, তুমি ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, আমার পরেই তোমার দাম। এত বড় সামাজিক মর্যাদা তুমি ফিরে পাবে, দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, সামাজিক কোনো মর্যাদা চাই না, রাষ্ট্রীয় কোনো মর্যাদা চাই না, দুনিয়ার কোনো মর্যাদা চাই না। আমি স্বামীকেও চাই না, আমি সন্তানকেও চাই না, আমি দুনিয়াকে চাই না, আমি আমার আল্লাহকে চাই।
জান্নাত পেতে তার কত কি ছাড়তে হয়েছে। আর সামান্য বিপদে পড়লেই কয় আল্লাহ তোমার কি চোখ নাই, চোখ কি কানা হয়েছে? যেরকম নাউজুবিল্লাহ। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত দেখতে পেলেন জল্লাদ প্রস্তুত হয়ে গেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ফেরাউন শেষবারের মতো এসে বলল, আসিয়া সংসারে চলে গেল, সন্তানগুলো চলে গেল, কি করবা বলো? আসিয়া বলছেন, স্বামী আমার কোনোদিন আপনার সঙ্গে খারাপ আচরণ করি নাই, আমি আপনাকে সম্মান রেখে বলছি, আমার প্রতি আপনার অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। ঈমানদারের ঈমানটা মজবুত হয় কখন? যখন তার উপরে বিপদটা মজবুত হয়ে যায়, বিপদ যখন বেড়ে যায় তার ঈমান তত মজবুত হয়ে যায়। আমার নবীর প্রিয় সাহাবী একজনকে সেই মদিনার উপকণ্ঠ থেকে ধরে আনলো, মদিনার উপকণ্ঠ থেকে ধরে এনে জেলখানায় খুবাইব ইবনে আদিকে জেলখানার মধ্যে আটকে রেখে বলল, খুবাইব কালিমা ছেড়ে দাও। খুবাইব বলছেন, কালিমাকে ছাড়ার জন্য পড়ছি নাকি, জীবন দেব কালিমা কখনো একটাবারও ছাড়বো না। খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করলে কি হবে? আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, বান্দার তাওয়াক্কুল যদি পাখির মতো হয়ে থাকে, রাসূল বলেছেন সেই বান্দাকে আল্লাহ পাখির মতো রিজিক দিবেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। জোরে বলি আল্লাহু আকবার। খুবাইব বললেন, আমার খাবারের কোনো প্রয়োজন নেই, আমার আল্লাহ আমার খাবার যোগান দিয়ে দিবেন। খাবার বন্ধ হলে কি হবে? 3টা মাস কোনো খাবার তার রুমে দেওয়া হয় নাই। প্রত্যেকটা বেলা আল্লাহ ফেরেশতা দিয়ে তার জন্য জান্নাতের আঙ্গুর পাঠাইয়া দিয়েছে। শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে তাকে ঝুলে মারা হবে। চূড়ান্ত হয়ে গেল, খুবাইবকে তারা ফাঁসি কাস্টে ঝুলিয়ে মারবে, সবাই তাকে ধরে নিয়ে যাবে। এমন সময় বলা হলো, খুবাইব তোমার অন্তিম ইচ্ছাটা কি? তিনি বলছেন, অন্তিম ইচ্ছা যদি পূরণ করতে চাও, দুনিয়ার কোনো ডিমান্ড আমার নাই, নামাজে দাঁড়ায়া 2 রাকাত পড়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজটা আদায় করলেন। প্রথম রাকাত আস্তে আস্তে, দ্বিতীয় রাকাত একটু তাড়াহুড়ো করে পড়লেন, যেন কাফেররা না মনে করে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। নামাজটা শেষ হয়ে গেল, আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক তুমি তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছো, আমি মরে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাচ্ছি, কিন্তু আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার নবীর মায়াবী চেহারারে 4 মাস হলো দেখি না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায়া দিও। এই দোয়া সম্পূর্ণ করে দৌড় মারলেন, ওই দিকে দৌড় মারলেন যেদিকে ফাঁসি কাস্ট ঝুলানো তাকে মারা হবে, সেই ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় যান। সবাই বলে, মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করে, তুমি মৃত্যুর জন্য দৌড়ায় যাচ্ছ কেন? তিনি বলছেন, আমি তো ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছি না, আমি দেখতে পেতেছি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে খুলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকি হাত পা বাঁধা হলো। হঠাৎ করে তার মুখের সামনে একজন বলে ফেললো, খুবাইব তোর জায়গায় মুহাম্মদকে রাখলে কত না ভালো হতো। মুখের মধ্যে বিশাল বেশ কিছু থুতু জমা করে ওই ব্যক্তির মুখ বরাবর মেরে দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি হবে, আমি তাকে কখনো হালে ছেড়ে দিতাম না। জোরে বলি আল্লাহু আকবার। একজন কাফের এসে ডান হাতে মেরে দিল, হাত ছিটকে পড়ে গেল, বাম হাতে মেরে দিল, বাম হাত ছিটকে পড়ে গেছে। ডান পা কেটে ফেলে দিয়েছে, বাম পা কেটে ফেলে দিয়েছে। খুবাইব মুস্কি মুস্কি হাসি মারে, চিৎকার মেরে মেরে হাসে। সবাই বলছে, খুবাইব রে তুমি কেন হাসো, কি জন্য হাসো? তিনি বলছেন, জান্নাতের হুরগুলো আল্লাহ পাক আমাকে একটা একটা করে দেখায় দিতেছে। দুনিয়া থেকে বিদায় নিলেন খুবাইব। আমার নবীজি মদিনার মসজিদ থেকে হঠাৎ করে দাঁড়ায় গেলেন, হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। হে খুবাইব তোমাকে সালাম, খুবাইব তোমাকে সালাম। সবাই বলছে, হুজুর আমাদের খুবাইবের কি হয়েছে বলুন না আমাদের।
রাসূল বলছেন, ওরে আমার সাহাবীরা, আমি আমার নবুয়তি চোখে দেখি আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে এখন জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার ভাইরা, এটাই হলো জীবন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জল্লাদ প্রস্তুত হয়ে গেল। জল্লাদ কপালে করাত ঠেকায় দিয়া শেষবারের মতো জল্লাদ বলে ফেলতেছে, এখনো সময় আছে, তোমার জীবন এখনো তুমি বাঁচানোর সুযোগ পাবে। এবার আসিয়া বলছে, জল্লাদ রে, তুমি আমারে কি কও? আমার মাহবুব, আমার আল্লাহ আমাকে জান্নাত দেখায় দেখায় দিতেছে। করাত যখন চালু হলো, সেই সময় তার একটা দোয়া মুখ দিয়ে চালু হয়ে গেছে। সেই দোয়াটা ছিল 4000 বছর আগের দোয়া। আল্লাহ সেই মহিলার দোয়াকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। সেই দোয়া আমার আল্লাহ কোরআনে কারীমের মতো কিতাবে কোট করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি যে দোয়াটা করলেন, সেই দোয়াটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ গো, তুমি আমার জন্য বানায় দাও একটা মাত্র ঘর, কিন্তু একটা ঘর তুমি আমাকে বানায় দিবা যে সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টানলে পরে এমন ধরনের দোয়া বের হয়। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফেরাউন থেকে তুমি তার দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমারে বাঁচায়া দাও। সূরা তাহরিমের তাফসীর পড়বেন, বিস্তারিত আল্লাহ পাক 4 জন নারীর কথা সেই সূরার শেষের দিকে বলেছেন। ইমরাতা নূহ, ইমরাতা লূত, নূহের বউ, লূত আলাইহিস সালামের বউ নবী ছিলেন, কিন্তু তাদের বউগুলো ছিল ঈমানওয়ালা না ঈমান হারা, ঈমান হারা ছিল। এইদিকে আলাইহিস সালাম তিনি ছিলেন ঈমানদার নারী একজন, ওইদিকে তার স্বামী ছিল কাট্টা কাফের। এখান থেকে প্রতীয়মান হয়ে যায় হেদায়েতটা দেন কে? আসতে বলবেন না, হেদায়েতটা দেন কে? আবার আমার আগের মেহমান বলে গেছেন, জাতির পিতাকে বলেন, আরো জোরে, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। তার বাপটা ছিল ঈমানদার না মুশরিক? কার মন্ত্রী ছিল? নমরুদের। বলেন কার 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 কি মন্ত্রী ছিল? ধর্মমন্ত্রী ছিল, ধর্ম উপদেষ্টা ছিল। সে মূর্তি নিজে বানাতো, মানে রব বানাতো, মানে রব বানাতো, আবার সে রব বেচে খাইতো। কি কথা কি বুঝতেছেন? এমন রব যা বেচে খায়, নিজের হাতে বানায়া বিক্রি করে। গেছে বেটার মেজাজ খারাপ হয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, বাবা এগুলো কি করবা? বাজারে নিয়ে যাব, এগুলো বেচতে হবে। তো আব্বা তুমি যাও। কেন? আমি যাচ্ছি চলে, তুমি এই মূর্তিগুলো ঝুড়িতে করে নিয়ে চলে আসো। মেজাজ গেছে আরো খারাপ হয়। তুমি আগে যাও আব্বা, যাও। বাপরে পাঠায় দিছে। ঝুড়ির মধ্যে মূর্তিগুলো তোলার আগে সমস্ত মূর্তির মাথা নাই, মট করে প্রত্যেকটার মাথা ভেঙ্গে ভাঙ্গা মাথা সহ মূর্তিগুলো ঝুড়ির মধ্যে তুলে বাজারে নিয়ে চলে গেছে। বাজারের সামনে বাবার সামনে রাখছে। রাখা মাত্রই দেখে একটা মূর্তির মাথা নাই। বললো, আব্বা, বাজান ইব্রাহিম, তো এগুলো কি করছো তুমি? এগুলো আব্বা কি করব আমি? বলেন, আমি যখন এই মূর্তিগুলোকে যখন ঝুড়িতে তুলে যখন মাথায় তোলা শুরু করলাম, ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এমন মারামারি, বললাম থাম রে বাবা থাম। এই বলতে বলতে সব দিকে সবার মাথা শেষ। বাবা এখন মনে মনে কয়, উত্তর দেব কি? উত্তর দিতে গেলে তুই আমার ধরে ফেলে গেলি। এমন সিকুন মার দিছে, বাপ শেষ। আল্লাহু আকবার বলো। যদি বলে এরা কি মারামারি বোঝে? যারা কিছুই বোঝে না, তুমি তার রব কেমনে বানাও? তাকে তুমি রব কেমনে বানাও? উত্তর তো দিয়ে দেবে। এই জন্য বাপ তো বোঝে যে বেটার গ্রামার কোন দিকে খাটাচ্ছে। বাপ আর কিছু কয় নাই। বাপ বলতেছে, যা যা করছিস করছিস। শেষ পর্যন্ত সেই বাপ আগুনে পর্যন্ত নিক্ষেপ করেছে ছেলেকে।
সন্তান আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেন না। আমরা সেই উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত হয় ইব্রাহিমের আমরা সন্তান। আমাদের মধ্যে ইব্রাহিমের রক্ত লুকানো আছে। কোন শিরকের কাজ আমরা সমাজে চলতে দেব না। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এইরকম কাশি মাল্লিকের ওয়াজ আসে কত, ঠান্ডা লাগছে হঠাৎ করে। আজকে তাও বিগত গতকালকের চেয়ে আজকের অবস্থাটা অনেক ভালো। আপনারা দোয়া করতেছেন তো? বদদোয়া নাই তো? এত সুন্দর মানুষ, কোনো মানুষের নড়াচড়া নেই। তানোর, গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, তারপরে শিবগঞ্জ, রহনপুর, গোমস্তাপুর, ভোলাহাট, কানসাট, এরপরে এইদিকে কি বলে পুঠিয়া, বাগমারা, পবা, মোহনপুর, দুর্গাপুর, সেই লালপুর, বনপাড়া, এই বৃহত্তর রাজশাহী একটি ইসলামী জনপদ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এদেশের এই অঞ্চলের মাটি ইসলামের জন্য উর্বর। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। এর জন্য যদি আরো প্রয়োজন রক্ত দিতে হয়, জান দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন? কোন কোন রাজশাহীর জনতা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ লানত কয় শ্রেণীর উপরে চলতেছে? কয় শ্রেণী? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? কাম সেরেছে বাবু? জি, বলি আলহামদুলিল্লাহ। এশার নামাজ হয়েছে তো? ফজর হবে, জোহর হবে, আসর হবে, মাগরিব হবে, জান্নাত হবে। বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলে হুজুর নামাজ না পড়ে ঈমান তো আছে, এরকম বলে না? বলে নামাজ নাই কিন্তু ঈমান আছে। দুঃখ লাগে জানেন, আমার দেশে নামাজই নাই। মাত্র 5% নামাজ পড়ে। আর মসজিদ গুলো কি বাপরে বাপ, মসজিদের টাইলস, এসি। ফজরের সময় মুসল্লি মোট 60 জন, একটার বয়স 85, আরেকজনের বয়স 79। 4 বুড়া গিয়ে ফজরের প্রথম কাতারে থাকে। আপনারা আসছেন কেন? তো বউ নাই তো। যাদের বউ আছে তারা আসে না, আমাদের বউ নেই, কি করবো? কোমরও চলে না, ঠুকঠুক করে চলে আসে। মসজিদ কি বুড়ার জন্য না যুবকের জন্য? মসজিদ ভরায় ফেলো, মসজিদ পূর্ণ করে ফেলো। আদর্শ গ্রাম বলতে বুঝায় ফজরের মুসল্লি হবে জোহরের মুসল্লির চাইতে বেশি। আজিজপুরের মসজিদ হবে মুসল্লি দিয়ে ভরা। জোরে বলি ইনশাআল্লাহ। তালিকা তৈরি করো কারা নামাজ পড়ে না আর কারা নামাজ পড়ে। যারা নামাজ পড়ে তাদেরকে দায়িত্ব দিয়ে দাও, তুই অমুককে দাওয়াত দে। আজিজপুর গ্রামে কোনো বেনামাজি থাকবে না, প্ল্যান করেন। আর মাতব্বর যদি নামাজ না পড়ে ওকে বলবেন 40 দিনের আলটিমেটাম, নামাজ ধর। কি আসতে কন কেন? যুবকরা তোমরা যদি গণভবন থেকে 45 মিনিটের টাইম দিয়ে যদি মামুবাড়ি দিল্লি বাড়াতে পারো, গ্রামের সাধারণ মাতব্বরকেও তোমরা অবশ্যই কান ধরে বের করে দিতে পারবো। তোমার পথ থাকবে, তুমি আগে নামাজ পড়ো, বিড়ি খাবা না। কি ঠিক কিনা কর? মাতব্বর কিছু আছে নামাজও নাই, বিড়ি খায়। ও কিসের মডেল গ্রামের? আমাকে কিন্তু এগুলো কেউ বলতে বলেনি ভাই। এই গ্রামের কি হালত আমি জানি না। আবার ভাববেন না যে হুজুর প্ল্যান করে ওয়াজ করতেছে, না। এটা আমভাবে এই যে ক্যামেরাগুলো রেকর্ড হচ্ছে, গোটা দেশের 64,000 গ্রামকে আমরা বেনামাজি মুক্ত গ্রাম দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ।
আমি পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে, সমাজ হলে দেশ পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কমিটি, আজকের মাহফিলের কমিটিরা নামাজের দাওয়াতের কমিটি করবে গ্রামে, জোরে বলে ইনশাআল্লাহ। কত সুন্দর হয়ে যায়, মসজিদে সব একসঙ্গে জামাতে নামাজ পড়লে গ্রামের সব খবর জানা যায়, কি সুন্দর একটা আদর্শ গ্রাম হয়ে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দুই একটা মুনাফিক থাকে, বুঝলেন, এগুলোকে সাইজ করে রাখতে হবে, কি করবেন আর, উপায় তো নাই। ওরা যেন কোণঠাসা হয়ে থাকে। নবীজির পিছনে নামাজ পড়ছে মুনাফিক, মনে হয় রাজশাহীতে কোথাও মুনাফিক নাই। আসতে বলবেন না, আছে না নাই? শেষ করে দিলে ভালো হয়। হ্যাঁ, বসো, দুই একজন করে উঠতেছে, একটু রাত হয়েছে অবশ্য, কষ্ট হচ্ছে আপনাদের, কি করবো আর, কষ্ট হয়নি তো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো যারা সীমা লঙ্ঘনকারী, হুদুদকে যারা ভেঙে ফেলে দেয়। যেমন বোনকে সম্পত্তি দেওয়া দরকার ছিল, বোনকে সম্পত্তি দেয় না, বোনের সম্পত্তি বুঝে দেয় না ভাই, গোদাগাড়ি তানোরে নাই আছে। বোনকে জমি দেওয়া জায়েজই মনে করে না, কিসের রে বোনরে জমি দিতে হবে, আছে না নাই? হ্যাঁ, 3 আবাদি জমি ভাই, আর কোন আবাদি নাই, বিলে যায়। মার্কেট ভাই, রাস্তার ধারে ভাই, বোন তুমি নাও নাও, না হলে চলন বিলে যাও। কোন বিলে যাও? চলন বিলে যাও, একদম পানি। এগুলো কোন আচরণ এগুলো? আবার বোনকে দাওয়াত দেয় মাঝে মাঝে, পাম্প মারে, পাম্পট্টি দিয়ে বোনকে দাওয়াত দেয়, পাশে বসায় বলে, বোন তোমার জন্য কষ্ট করে নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, সবগুলো একসঙ্গে জমা করে তোমাকে খাওয়াবো, তুমি খাও। বোনকে জন্মের খাওয়ান দিয়া পাশে বসায় পাম্পট্টি দিয়া কানে কানে বলে, বোন আমার রাগ কইরো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ, আছে না নাই? কিন্তু না না, সীমা লঙ্ঘন করবে। তুমি আজকে বোনের সম্পত্তি বুঝায় দিবা না, এমন ক্যান্সার হবে 70 লাখ টাকা 3 দিনে শেষ। আসতে কোন কেন? তোমার সম্পত্তি বের হয়ে যাবে। যেমন শরীরে কোনো প্রকার ফোড়া হলে পরে, কোনো বাগি হলে পরে, কোনো ফোট হলে পরে, বিস্ফোরা হলে পরে, বের না হওয়া পর্যন্ত যেমন আপনার শরীরে জ্বর যায় না, ঠিক তেমনি হারাম যদি কোনো কিছু আপনার ভিতরে ঢুকে যায়, আপনার শরীর দিয়ে হোক আর যেটা দিয়ে হোক, তা না বের হওয়া পর্যন্ত আপনার কোনো রেহাই নাই। হারামের কোনো আরাম, সোজা কথা। হাজার হাজার কোটি টাকার মালিক খেতে পারে না, যখন খাইতে বসে সহকারী বলো, স্যার সামনে কি নিয়ে বসছেন? কেজি রুটি আছে, আঙ্গুর 1 কেজি আঙ্গুর বেদনা নিয়ে বসেছে, আঙ্গুর নিয়ে বসেছে। এর মধ্যে একটা আঙ্গুর যখন মুখে নিয়েছে, সহকারী বলে, পিএস বলে, স্যার একটা আঙ্গুর বড় জোরে খেতে পারবেন, আরেকটা আঙ্গুর খেলেই ইনসুলিন। কিসুলিন? ইনসুলিন, ডায়াবেটিস বেড়ে যাবে। রুটি এতগুলো, একটা রুটিও খেতে পারে না, ওর মধ্যে 4 ভাগের 1 ভাগ রুটি খায়, আর ওই আঙ্গুরের 1 কেজি আঙ্গুরের দিকে ছায়া থেকে ফকিরের মতো, আরে টাকা আছে খাই না। কি কথা কি বুঝতেছেন? কিন্তু একটা গ্রামের জীবনের মানুষ কি পরিশ্রম করে সারাটা দিন, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, সকালবেলা যখন খাইতে বসে, প্লেটে বসে না গামলায় বসে? প্লেটে কি বসাবে? বউ যদি ভুল করে প্লেট দেয়, প্লেটটা ফিকে মেরে বলে, আমার কি মনে হয় প্লেটে খা? ডিশ নিয়ে আয়, ডিশের মধ্যে বসলো, রাতের সেই পোড়া ভাত, পাতিলের ভিতরে পোড়া ভাতটা ছিল, তলের ভাতটা ছিল পানি মিশ্রিত পান্তা ভাত, একদম 2টা পেঁয়াজ নিয়ে
4-5টা ঝালওয়ালা মরিচ নিয়া যখন খাইতে বসলো, গো গ্রাসে খায়, খালি খায় আর খায়। খাওয়ার পরে 1 কেজি পান্তা খাওয়ার পরে যখন বলা হয় খাইছো কেমন, আরো 1 কেজি হলে ভালো হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে কোন আলহামদুলিল্লাহ। হালালের মজা আছে না নাই? আপনি ভাববেন না কখনো নাক তেমন ডাকে হেলিকপ্টারের আওয়াজ ফেল, ঠিক কিনা? হেলিকপ্টার আর কত আওয়াজ দেয়, ওর নাকের ডাক শুনলে আশপাশের লোক টের পায় যে ঘুমাচ্ছে একজন ব্যক্তি এই জায়গায়। আল্লাহু আকবার বলেন। হারাম খাবো না হালাল খাবো? হারাম না হালাল? সীমা লঙ্ঘন করা যাবে না। লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। লুইনা লানত প্রাপ্ত বনি ইসরাঈলরা। আল্লাহু আকবার বলেন। আমি যতগুলো আয়াত বলবো সেখানে লানতের কথা আছে। নাম্বার 3, আল্লাহর আয়াতকে যারা গোপন করবে তাদের উপরে লানত। সিফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো বিনা কারণে যারা কোনো মুমিনকে হত্যা করবে, কোনো বান্দাকে হত্যা করবে, তাদের উপরে কার লানত বলেন? লানত যার উপরে জাহান্নাম তার উপরে হবে। লানত প্রাপ্ত ব্যক্তি কখনো জান্নাত পাবে না। ওয়া মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান মুহিনা। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইর একটু বসেন, 10টা মিনিট বসেন, কেউ নড়েন না। শেষ ভালো যার, একটু বসেন। নাম্বার 5 হলো মুনাফিক এবং কাফিরদের উপর আল্লাহর লানত। মুনাফিক হওয়া যাবে না, কুফরিও করা যাবে না। ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো কাফের অবস্থায় কুফরি হালতে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে তারা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। নাম্বার 7 হলো আল্লাহ এবং রাসূলের শত্রু যারা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা তারা হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াদা যারা ভঙ্গ করবে, আল্লাহর আয়াতের সঙ্গে যারা অবমাননা করবে তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুস্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। নাম্বার 9 হলো ওই সমস্ত বান্দার প্রতি আল্লাহর লানত যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা রটায়, মিথ্যা রচনাগুলো করে। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো মুমিনা নারীদের সাথে যারা মিথ্যা অপবাদ চাপায় দেয়। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা করে বলেছেন, সতী সাধ্বী নারীকে যারা মিথ্যা অপবাদ চাপায় দেবে তাদের প্রতি আল্লাহর লানত। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। এই 10টা আচরণ যার মধ্যে পাওয়া যাবে সে লানত প্রাপ্ত, আর এই 10 আচরণ থেকে যে মুক্ত হয়ে যারা অন্য পথে চলবে তারা হচ্ছে রহমত প্রাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ।
আসেন, দোয়া শেষ করে দিলাম। তো ভাবছেন হুজুর পারে না, একসাথে 10 পয়েন্ট শেষ, 10 দিনের আলোচনা 10 মিনিটে শেষ করে দিলাম। একটু বুঝাইয়া দিতে হবে। হ্যাঁ, কেউ উঠবেন না। আল্লাহ তুমি দেশের সকল অসুস্থ ভাইদেরকে সুস্থ করে দাও। আমার দেশটা তো 6 ঋতুর দেশ, তো শুধু চেঞ্জ হয়। গতকাল এই সময় ঠান্ডা ছিল, আজকে গরম, আবার আজকে গরম, কালকে ঠান্ডা। এই যে ঠান্ডা গরম, দেহ তো আর পারে না, দেহ হঠাৎ করে আক্রান্ত হয়ে পড়ে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দিয়ে দেন। জোরে বলি আমিন। জি আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে তার পছন্দের বান্দার কাতারে শামিল করেন। জোরে বলি আমিন। একটা লোক নড়েন নাই আলোচনা চলাকালীন। শেষের দিকে সবাই বুঝতে পারতেছেন যে হুজুর শেষ করে দেবে, আমি আর থেকে কি করব, এই জন্য অনেকে উঠে দাঁড়াইছেন। আমি কিছু মানাও করলাম না, তবে আর না উঠি, আমরা একসঙ্গে দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ।